হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু অনেকদিন ধরে কোনো রকম ভিডিও দেওয়া হয়নি, তাই প্রথম দিনই একটা দুর্দান্ত রেসিপি দেখাচ্ছি হাঁসের মাংস। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি। হাঁসের মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যতটা মাংসর পরিমাণ সেই হিসাবে দিয়ে দিতে হবে কিছুটা কুচনো পেঁয়াজ। টমেটোটাও আপনাদের মাপ অনুসারেই দেবেন। আপনাদের স্বাদ অনুসারে নুন ও ঝালটা দেবেন। এইখানে ম্যারিনেশনে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষের তেল নাও দিতে পারেন। এইখানে আমি ১ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা মাংসের পরিমাণ হিসাবে হলুদ গুঁড়ো দেবেন। এইখানে আমি একটা মসলা ব্যবহার করেছি। মসলাটাতে রয়েছে আদা, রসুন, জিরে, ধনে একটা পেস্ট। আর আছে শুকনো লঙ্কা। আপনারা যতটা ঝাল খাবেন সেই হিসাবে শুকনো লঙ্কা ব্যবহার করবেন। আর স্বাদ অনুসারে দিয়েছি অল্প একটু চিনি। ভালো মতন মাখিয়ে ০.৫ ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে। একটা কড়াই বসিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে মাপ অনুসারে সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তেজপাতা। তার সাথে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করে রাখা হাঁসের মাংসটা। গ্যাসের আঁচটা জোরে রেখে ৫-১০ মিনিট ভালো মতন কষতে হবে। গ্যাসের আঁচটা জোরে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর আবারও ভালো করে কষতে হবে। যখন এরকম হালকা ব্রাউন হয়ে যাবে, গ্যাসের আঁচটা একটু আস্তে দিয়ে কষতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। ১-২ মিনিট একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে দিতে হবে ৫ মিনিট। তারপর আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের আঁচটা জোরে দিয়ে। নাড়াচাড়া হয়ে গেলে গ্যাসের আঁচটা জোরে দিয়ে একটু রাখতে হবে। একদম স্লো আঁচে চাপা দিয়ে রাখতে হবে ১০ মিনিটের জন্য। ঢাকাটা তুলে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিলে রেডি আমাদের হাঁসের মাংস। খেতে খুবই দুর্দান্ত। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।